ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা বিয়ে বাড়ির ব্লগ। আমার মেজো মামার মেয়ে পূজা, যার বাঁকুড়াই বাপের বাড়ি, মানে মেজো মামার বাড়ি। তো ওর বিয়ে ছিল 20 ফেব্রুয়ারি। তো সেই ব্লগে আমি এখন আপলোড করছি, যদিও অনেক লেট হয়ে গেছে, বুঝতে পারছি। তোমরা আগের ভিডিওতে অবশ্যই শুনেছো যে আমার খুব ঠান্ডা লেগে শরীর খারাপ হয়েছিল, ওই জন্য ভয়েস ওভার দিতে পারিনি, ওই জন্য ব্লগগুলো আপলোড করা হয়নি, এডিট করা হয়নি। তো তোমরা গায়ে হলুদের ব্লগ দেখেই ফেলেছো, এবার এটা বিয়ের দিনের রাত্রের ব্লগ। তো স্টল যা যা হয়েছিল আমরা ফার্স্টে সেগুলো খেতে চলে গেছি রেডি হয়ে। আর আমি একটা বিচিত্রা সিল্ক পরেছিলাম। ফার্স্টে আমরা ফুচকা খেয়েছিলাম, প্রথমে একটা পাপড়ি চাট টাইপের আর কি, সমস্ত কিছু দই সস টস দিয়ে। তারপর এটা খেয়ে ঠিক পোষালো না, তাই আমি ভাবলাম একটু জল ফুচকাও খেয়ে আসি। তো ফার্স্টে এই চাট ফাট দেওয়া ফুচকাটা খেলাম, তারপর জল ফুচকা খেলাম, তারপর একটু পকোড়া খাওয়া হলো আর কি। পকোড়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম, তারপর কফিও খেয়ে নিয়েছিলাম। তো এইসব করেই ঠান্ডাটা লাগিয়েছিলাম মেনলি। সিকিম থেকে ঘুরে এলাম ঠান্ডায়, এত ঠান্ডা ওয়েদারে, তারপর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সব খেয়ে ফেলেছি বিয়েবাড়িতে। তো তারপর এই যে সেজে গুজে আমরা একটু ছবি টবি তুলতে গেলাম। আমি আর আমার বর পূজার সাথে ছবি তুলছিলাম। তারপর এটা পূজার মামার ছেলে, দিদা, ওরা ছিল। তো ছেলেটা যা পোজ দিচ্ছিলো এই দেখো, ওই জন্য আমি একটু ব্লগটা বানিয়েছি। তো খুব কিউট, খুব সুন্দরভাবে কথাবার্তা বলে, তো ভালো লাগছিলো, ওই জন্য আমি একটু ব্লগ বানালাম। তো ডাকছি, আসবে না কিছুতেই, কারো কাছে আসবে না, তো ওই জন্যই আর কি একটু ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্লগ বানাতে বানাতে যে কতবার জল খেলাম, আর আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো, নাকে নাকে কথাটা মনে হচ্ছে। তো খুবই ঠান্ডা লেগেছে, কিন্তু ভিডিওগুলো আপলোড করাও দরকার, এত কিছু ভিডিও জমে গেছে, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, প্রায় 3-4 দিনের ভিডিও এরমভাবে জমে পড়ে আছে। আর ভাই আর পূজা এরমভাবে সেজেছিলো। পূজাকে যদিও শাড়িটা আমিই পরিয়ে দিয়েছিলাম, মেকআপটাও আমি করে দিয়েছিলাম, আর আমি যে শাড়িটা পরে আছি ওটা পূজার শাড়ি। তারপর আমার মাও পূজার সাথে ছবি তুলে নিল, একমাত্র পিসি বলে কথা, ছবি তো তুলতেই হবে। আর মা যে শাড়িটা পরে আছে এটা আমার শ্বশুরবাড়ি থেকে তত্ত্বে দিয়েছিল বিয়েবাড়ি, সেটা এতদিনে মা 1 বছর পর সেই শাড়ির পাট ভাঙলো। যাই হোক, এখানে সব বসে আছি, সেলফি তোলা হচ্ছে, ভিডিও বানানো হচ্ছে, সেসব কিছুই। আর আমরা প্ল্যান করছিলাম যে কীভাবে বরকে ঠকানো হবে, সেই সবই প্ল্যান এখানে সব বন্ধুবান্ধবরা আর আমরা সবাই মিলে করছিলাম। আমরা শালি বলে কথা, এখানে জুতো চুরির ব্যাপার আছে, তারপর ঠকানোর ব্যাপার আছে, মিষ্টি খাওয়ানো, এইসবের ব্যাপার আছে। তো প্ল্যানিং তো আগে থেকে করতেই হবে। তো তারপর পূজা এরকম নানা রকম পোজ দিচ্ছিলো, এখানে ফটোগ্রাফাররা পিকচার ক্লিক করছিলো, তো আমিও সেই সময় কিছু ভিডিও আর পিকচার ক্লিক করে নিয়েছিলাম। তোমরা থাম্বনেলে দেখতে পাবে সমস্ত কিছু ডিটেলস। তারপর বর এসেই গেল, আর আমরা মোটামুটি মিষ্টির মধ্যে কাঁচা লঙ্কা ভরে দিয়েছিলাম, আর শরবত বানিয়েছিলাম, মানে শুধু নুন দিয়ে আর কি। তো সবাই মিলে এইসবই প্ল্যান বানালাম, এইসব করলাম। তো সবাই বললো তুমি খাওয়াও, যেহেতু বিবাহিত, তো যদি শালি না ভাবে অন্য কিছু ভাবে, তো সেই হিসাবে। যাই হোক, যদিও আমাদের চেনে, কে কোনটা সবই জানে, আর দেখেই বুঝতে পারছে যে এটা শালি খাবো না করে অনেক করছিল, বাট আমরা জোর করে খাইয়ে দিলাম। প্রথমে বুঝতে পারিনি, খাওয়ার পর বুঝতে পারছি ও আচ্ছা ভেতরে লঙ্কা আছে, ঝাল লেগেছে। তো যখন বরযাত্রী ঢুকছিল সবাইকে একটা করে গোলাপ ফুল আর এখানে ক্যাডবেরি দেওয়া হচ্ছিলো। তো বাকিরা সব সব প্ল্যানিংয়ে ছিল, আর আমরা ছিলাম দায়িত্বে পুরো একদম ঠকানোর আর কি, আর কীভাবে জুতোটা চুরি করা হবে। তো মামিমা এখানে তার জামাইকে বরণ করার জন্য সামনে মিষ্টি জল নিয়ে রেডি ছিল, আমি তার পিছনেই রেডি ছিলাম যে মামিমার একবার খাওয়ানো হলেই আমি একদম রেডি হয়ে ঢুকে যাবো ওর মধ্যে। তো ফার্স্টেই দেখো মামিমা ওখানে খাওয়াচ্ছিল, প্রথমে ফটো তোলা হলো, ভিডিও বানানো হলো। আর এই যে জামাই, তো জামাইও ভয়ে ভয়ে ছিল যে কী করবে আমার শালিরা আমার সাথে, তার ঠিক নেই। যদিও পূজাকে আমরা বারণ করে দিয়েছিলাম যে একদম কিচ্ছু বলবি না আমরা কী প্ল্যান করছি না করছি, ও কিছু জানায়নি। তো সব কিছু সারপ্রাইজ ছিল আর কি বরের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছেন যে ফার্স্টে প্রথমে মামিমা এখানে মিষ্টি জল খাওয়াতে চলে এসছে, তো তার পিছনেই আমি দাঁড়িয়েছিলাম যে একদম মামিমার হলেই আমি চলে যাব। তো এই ব্লগটা আমার ভাই বানিয়ে দিয়েছে, ওকে ফোন দিয়ে দিয়েছিলাম যে সব কিছু শ্যুট করে রাখবে, এগুলো তো দেখাতে হবে ব্লগে, কী কী কাণ্ড কারখানা করেছি আমরা বিয়ে বাড়িতে গিয়ে। তবে দারুণ মজা হয়েছে সবাই মিলে একসাথে। বিয়ের ব্লগটা এত বড় হয়ে যাচ্ছিলো বলে আমি গায়ে হলুদের ব্লগটাকে আলাদা করে দিলাম, কারণ কি এত বড় ব্লগ দেখতে ইন্টারেস্ট থাকবে না মানুষের, তো সেই জন্যই আর কি দুটো সেপারেট করে দিয়েছি, তোমাদেরও সুবিধা হবে, ছোটো ছোটো ব্লগ দেখতে ভালোই লাগবে। তাও 18 মিনিট মোটামুটি হয়েই গেছে। যাই হোক, তোমরা দেখো, কমেন্ট করে জানিও, মজা হলে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগে অন্যের বিয়ের ব্লগ দেখতে, নিজের বিয়ের ব্লগ দেখতে, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে, তো অবশ্যই জানিও।
তো অনেকক্ষণ মামিমা এখানে খাওয়া দাওয়া হলো আর কি, মিষ্টি, জল, দুধ, যা যা রিচুয়ালস হয় সব কিছু খাইয়ে দিল। তারপরেই আমি পিছনে একদম রেডি আছি, এই যে আমার মাথাটা দেখাই যাচ্ছে সামনে একদম। মামিমা বেরোলেই ঢুকবো আর কি, তালে তালে আছি কখন ফাঁকা পাবো, ফাঁকা পেলেই একদম। আর এইদিকে সব ইশারা চলছে, তুই ওইদিকে যা, তুই সেটা কর, তুই জুতো প্ল্যান কর, এই কর সে কর, তো সেই সবই চলছে। আর এখানে যেহেতু ফটোগ্রাফাররা ফটো তুলবে, তো 1 ঘন্টা ধরে পোজ দিয়ে দাঁড়িয়েই রয়ে যাচ্ছে, এইসব হচ্ছে আর কি। তো আমার শাড়িটা আমি নিজেই পরেছিলাম, মেকআপও নিজেই করেছিলাম। আর পূজাকে যে সাজাতে আসছিলো মেকআপ আর্টিস্ট, সেই আমার চুলটা একটু কার্ল করে একটু বেঁধে দিয়েছিল আর কি, সেরকম কিছু খোপা টোপা করিনি। এই যে দেখতেই পাচ্ছ আমি ঢুকে গেছি, মামিমাকে বেরোতে দিইনি, তার আগেই ঠেলে ঠেলে ঢুকে গেছি। তো সে বুঝতে পেরে গেছে যে শালিরা এসে গেছে, বলছে আমি খাবো না, আমি খাবো না। আমি বলছি না না, খেতেই হবে, খাবো না আবার কি। তো চামচ নিয়ে আসিনি, কারণ কি চামচ দিয়ে কাটলেই ভেতরে কাঁচা লঙ্কা দেখতে পেয়ে যাবে, ওই জন্য হাত দিয়ে ইউজ করেছি, যে হাতেই খেতে হবে। সে বুঝতে পারছে, বলছে না না আমি খাবো না, বলছে একটু খেয়ে দেখাও বলে আমি তো নখ দিয়ে সাইড থেকে একটু ভেঙে খেয়ে নিলাম। ও বুঝতে পারিনি, ভাবছে তাহলে নর্মাল। এবার খেতে গিয়ে দেখছে যে লঙ্কা, মানে আমারও হাসি পাচ্ছে এসব ভেবে যে আমরা কী কী করেছি। তো চেবাচ্ছে যত তত বুঝতে পারছে যে লঙ্কা। এদিকে জলটাও খেতে সাহস পাচ্ছে না, যে জলের মধ্যে কী আছে কে জানে, জলেও প্রচুর নুন দিয়ে দিয়েছিলাম আমরা। আর আমার মুখটা সেরকমভাবে দেখা যায়নি, ভিডিওতে আড়ালি হয়ে গেছে। যাই হোক, তোমরা বুঝতে অবশ্যই পারবে এখানে কী কাণ্ড কারখানা আছে। তারপর বলছে না না আমি জল খাবো না। তো আমার হাতে খাইনি বলে পূজার দিদাকে দায়িত্ব দিয়েছিলাম যে তুমি জলটা খাওয়াও, আমরা তো মিষ্টিটা খাইয়েছি, তুমি জলটা খাওয়াও। দিয়ে দিদার হাত থেকে তো আর না করতে পারবে না, তো ওই জন্য আর কি মিষ্টিটা আমরা খাইয়েছিলাম, বাট জলটা কিছুতেই আমাদের হাতে আর খাইনি। আর দিদাই আবার জল মিষ্টি আরও আলাদা করে সব খাইয়ে দিয়েছিল। তো বলছে না আর খাবো না, আমি বুঝতে পেরেছি যে এখানে কী কী আছে, নুন আছে জলের মধ্যে, সে তো সবাই বুঝতেই পারবে যে কী আছে না আছে, তো কিছুতেই খাবো না করে বলছে জল চেঞ্জ করে দাও। তো আমরা জল চেঞ্জ করে নিই, হাত চেঞ্জ করে দিয়েছি, মানে একজনের হাত থেকে অন্যজনের হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো তারপরে এই যে দিদা জল খাওয়াতে গেছে, খেয়েছে যদিও নুন জল, কী আর করা যাবে, লঙ্কা তো আর মেশাতে পারছি না, দেখতে পাবে তো আর কি দেওয়া যায়, এইভাবে আমরা নুন দিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ খাবো না করে করে অবশেষে খেয়েই ফেললো দিদার হাতে জলটা। তারপর বুঝতে পারলো আচ্ছা জলের মধ্যে নুন মেশানো, যদিও জানা কথা। আর এখানে ভিডিওগ্রাফাররা ফটোগ্রাফাররা সব এসব পিকচার ক্লিক করছিল, আর আমার ভাই ব্লগ বানিয়েছিল। যাই হোক খেয়ে ফেলেছে। আর জুতো চুরির প্ল্যানিংও আমরা সব কিছু রেডি করে রেখেছি। যাই হোক জুতো চুরির ওটা আমি ভিডিও তো দিতে পারিনি। জুতো চুরি বলতে আমরা ছবি তুলবার নাম করে আর কি ওখানে গেছিলাম। ও যদিও বুঝতে পারছে, মোটামুটি 7-8 জন আমরা ছিলাম, সবাই মিলে প্ল্যান হয়েছিল যে 2 জন সাইডে বসবে, 2 সাইডে, আর বাকিরা নিচে বসে যাবে। তো 2 জন হাতগুলো ধরবে আর বাকিরা জুতো টানবে। তো এই প্ল্যানিংয়েই আমরা কাজ করে অবশ্য সফল হয়ে গেছি একদম সুন্দরভাবে। অনেকক্ষণ ধরেই রেডি হয়েছিলাম যে কখন জুতোটা চুরি করব, কিন্তু ওর বন্ধুরা মানে বরের বন্ধুরা বরের কাছ থেকে যাচ্ছিলই না। বাট যখন বরের কাছ থেকে গিয়ে বউয়ের কাছে ছবি তুলতে গেল যে আমরা কনের সাথে একটু ছবি তুলি, তখনই আমরা সবাই মিলে চলে এসেছি এখানে, যে না ওরা যখন গেছে আমাদেরকে এই সুযোগেই, ফাঁকা রাস্তা একদম, এখনই আমাদের কাজ সেরে ফেলতে হবে। তো সেই ভেবেই আমরা জুতো চুরি করতে চলে গেছিলাম। আর 2 জন 2 সাইড থেকে 2 হাত ধরে, বাকিরা একদম জুতো টেনে নিয়ে নিয়েছি করে, একটা জুতো টেনে নেওয়া হয়েছে। তারপর ও আর কি করবে বেচারা, বলছে যে থাক, একটা জুতো যখন নিয়েই নিয়েছো পরের জুতোটা নিয়েই নাও, এটা আর আমি কী করবো, তোমরা যখন চুরি করেই ফেলেছো বলে তারপর দিয়েই দিল আমাদেরকে। আর আমরা তার আগে একটু খাওয়া দাওয়া করে ফেললাম, ভাবলাম যাই খেয়ে আসি, তারপর বাকি কাজ হবে। তো মেনুতে অনেক কিছুই ছিল, কাটলেট, কুলচা, ফ্রায়েড রাইস, চিকেন, মাটন, মাছ সব কিছুই ছিল, আইসক্রিম। তো আমরা মোটামুটি সব কিছুই খেলাম একটু আধটু যতটুকু পারি। যেগুলো খাইনি সেগুলো বরের পাতা থেকে টেস্ট করে নিয়েছি, পাতা থেকে, কারণ কুলচা টুলচা যদি আমি একটা খেয়ে ফেলি তাহলে আর কিছু খেতে পারবো না, সেই ভেবে আর কি সেরকম কিছু বেশি কিছু খাইনি, সব কম কম করেই খেয়েছিলাম। আর একটু আধটু ভিডিও বানিয়েছিলাম, সব কিছু ভিডিও আমার বানানো হয়নি, যে কুলচা, এখানে ফ্রায়েড রাইস সব কিছু দিচ্ছিলো, বাট ফ্রায়েড রাইস লেখা ছিল কিন্তু পোলাও টাইপেরই হয়েছিল। আর আরেকবার বলে দিই যে আমার মেজো মামার বাড়িটা ছিল বাঁকুড়ায়, তো বাঁকুড়া বাস স্ট্যান্ডের কাছে, লোকপুরের কাছেই একদম। তো ওখানেই বিয়ে বাড়িটা ছিল, তো ওখানেই গেছিলাম। আর পূজার বিয়ে হলো, রিসেপশন হলো আর কি আসানসোলে, ওর বিয়ে হয়েছে আসানসোলে। তো সেই ব্লগ আমি এরপরে আপলোড করব এডিট করে। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে ব্লগগুলো, ইন্টারেস্টিং লাগছে কিনা। তারপর এখানে বউকে নিয়ে আসা হলো। যাই হোক আমার বর আর ওর মামা সবাই মিলে তুলে আনছিল পিঁড়িতে করে, সেটা আর আমার ভিডিও করা হয়নি আর কি। ফটোগ্রাফাররা এত সামনে থেকে ভিডিও করতে করতে আসছে, তো আমি আর জায়গা পাইনি ভিডিও করার। যাই হোক যখন ঘোরাচ্ছিল তখনই আমি ভিডিও বানিয়ে নিয়েছিলাম। 7 পাকে এরকম পিঁড়িতে করেও ঘোরায়, আমাকে যেমন পিঁড়িতে করে ঘুরিয়েছিল, ওকে তেমন এমনি ঘোরানো হচ্ছিলো সাইড থেকে।
কারণ কেউ বেশি কেউ ছিল না যে তুলে ঘোরাবে, সবাই 3-4 জন না হলে কি এরকমভাবে ঘোরানো যায়। তারপরে এইভাবে হাত ধরে ধরেই এরকম 7 পাক ঘুরে নেওয়া হলো। তারপর ওদের ওখানে আরেকটা যেটা নতুন নিয়ম দেখলাম সেটা হচ্ছে 27 কাঠি। আমাদের ওইদিকে এই নিয়মটা নেই, ওখানে 7 জন মতো মানে বিবাহিত পুরুষ আর কি, মানে বিবাহিত ছেলে, তারা এমনি হাতে কাঠি নিয়ে, কাঠিটায় আগুন জ্বলবে সেরকম একটা কাঠি নিয়ে এরকম 7 বার ঘুরবে। তো এই রিচুয়ালসটা আমি ফার্স্ট টাইমই দেখলাম, আমি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা দেখো, সব কিছুই আমি এখানে ডিটেলস দিয়ে রেখেছি। আর অন্য কাদের কোথায় কী নিয়ম আছে অবশ্যই জানিও। তারপর শুভদৃষ্টি হলো, সেটা তো এরকম পর্দার আড়ালেই হয়, যেটা আমিও ভিডিও করেছি পিছন দিক থেকে। ওই সাইডে যাওয়ার জায়গা পাইনি, যদিও ওর বিয়েটা মোটামুটি হয়েছিলো ওই রাত 1টার দিকে আর কি। তো ওই যে আমার বর এখানে পিছনের দিকে আছে, সবাই মিলে রেডি হয়ে আছে আর 27 কাঠির জন্য। আর একটা জিনিস দেখলাম, আকন্দ ফুলের মালা ওখানে পরানো হয়। আমাদের বিয়ে বাড়িতে এই সাইডে দেখি আকন্দ ফুলের মালা পরানো হয় না, কিন্তু ওখানে ওদের নিয়ম আছে, আকন্দ ফুলের মালা দিয়েও মালাবদ্ধ ফার্স্টে হয়। আর একটা জিনিস যেটা দেখলাম, আমাদের সাইডে যেমন বর একটা জামা মানে পাঞ্জাবি পরে আসে, তারপর শ্বশুরবাড়ি থেকে যেটা দেয় সেটা চেঞ্জ করে বিয়ে করতে হয়, এদের দিকে কিন্তু এটা নেই। বর যে ড্রেস পরে আসে সেই ড্রেস পরেই বিয়ে হচ্ছে। তো ফটোশ্যুট হচ্ছিলো। তারপরে এই যে 27 কাঠি যেটা বললাম, যে সবাই এরকম হাতে এরকম কাঠি নিয়ে এরকম জ্বালিয়ে, মানে সেটাকে আগুনে জ্বালিয়ে এরকম 7 বার ঘুরবে সবাই সবাইকে ধরে ধরে। তো আমার বরকেও নিয়ে নিয়েছিল যেহেতু বিবাহিত, তো সবাই মিলে এরকম ঘুরছিল, আমি সেটা একটু ভিডিও বানিয়েছিলাম। আর আমি পিছন দিকেই দাঁড়িয়েছিলাম, ওখানে সামনে আর যেতে জায়গা পাইনি, তো সেই জন্য এখান থেকে। আর আমার বর যতবার ঘুরছে আমাকে দেখছে আর হাসছে, মানে ওদেরও ফার্স্ট টাইম এই রিচুয়ালসটা দেখলো, ও দেখেনি ফার্স্টে কোনো দিন, তো সেই জন্যই আর কি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওইদিকে এইসব রিচুয়ালস আছে কিনা। আমাদের সাইডে এই রিচুয়ালসটা নেই, তো তোমাদের অবশ্যই থাকলে জানিও কাদের কী রিচুয়ালস আছে, কীরকম কী তোমরা এনজয় করো। আর এখন যে বিয়েবাড়ির সিজন পড়ছে, প্রতিটা বিয়েবাড়ির ডেটে মানে আমার চেনাই 4-5 জনে দেখছি বিয়েবাড়ি হচ্ছে এদিক সেদিক। আর ফেসবুক খুললে তো শুধু বিয়ে বিয়ে বিয়ে। তো পূজার ওর বর মানে তমালের এখানে গাঁটবন্ধন হচ্ছে, হস্তবন্ধন, এখানে সম্প্রদান করছে, কন্যাদান যেটাকে বলে। তো ওই যে ওদের পুরোহিত যিনি ছিলেন তিনি সব করছেন। আর এখানে পূজা এদিকে বলছে আমার ভিডিও বানা, এই ছবি তোল, এইসব ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদেরকে, আর আমরাও তাই করছি। আর ফুল নিয়ে আমরা মোটামুটি ফুল কুচি কুচি করে ছিঁড়ে রেডি ছিলাম যে এবার আমরা ছড়াবো, যখনই সিঁদুরদান হবে তখনই ছড়াবো, তো সেই হিসেবে রেডি হয়েছিলাম। আর তারপর অনেকক্ষণ ধরে মোটামুটি হলো। যাই হোক, আমাদের বিয়েতে যেমন 3-4 ঘন্টা ধরে বিয়ে হয়েছে, আমার রাত 3:30 থেকে সকাল 6টা হয়ে গেছে, ওদের দেখলাম 1 ঘন্টার মধ্যে বিয়ে দিয়ে সব শেষ হয়ে গেল। ওদের পুরোই সব শর্টে শেষ দিয়েছে আর কি, তাড়াতাড়ি হয়ে গেল। তারপরেই সে সিঁদুরদান পর্ব। তো এই যে সিঁদুরদানের জন্য আমরা রেডি আছি, ওই যে পিছনে আমি সবুজ শাড়ি পরে বসে আছি, আর আমার বরকে বললাম যে একটু তুমি সামনে থেকে গিয়ে ভিডিওটা বানিয়ে দাও। তো আর পারছিলাম না, সারাদিন ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে, তো আর কিছু বানালাম না। তো আমার বরই বানাচ্ছিল, আর আমি পিছন থেকে ওখানে দাঁড়িয়েছিলাম, যে সিঁদুরদানটা হলেই মাথায় লজ্জা বস্ত্রটা দিয়ে দিতে হয়, তো সেই হিসাবেই ওই জন্য দাঁড়িয়েছিলাম। একটু আড়ালের দিকেই ছিলাম, কারণ কি আমি চাইনি যে ওর পিছনে দাঁড়িয়ে থেকে ছবিটা নষ্ট করে যাক। তো অনেকেই দেখেছি পিছন থেকে কিছুতেই সরবে না, মানে যাতে ওদের নিজেদের ফটো ভিডিওতে নিজেকে দেখা যায়, সেই জন্য একদম পিছন থেকে কিছুতেই সরবে না, সেই একদম পুরো শাড়ি ধরেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ সিঁদুরদান হচ্ছে, পারলে সিঁদুরটাও সে দান করে দেবে। তো এই জিনিসগুলো আমার একদম পছন্দ না, তো আমি ওই জন্যই সরে দাঁড়িয়েছিলাম যাতে দেখা না যায়। আর হয়ে যাওয়ার পরে একটু মাথায় ঢাকা, যদিও মাথায় ঢাকা দিতে গিয়ে পুরো মুখ ঢাকা দিয়ে দিয়েছি আর কি সাইড থেকে। যাই হোক, তোমরা দেখো, সমস্তই আমি কিছু তোমাদেরকে ভিডিও দেখেছি, সমস্ত কিছু ডিটেলস। আর খুব ভালো, একদম সিঁদুরটা একদম পারফেক্ট জায়গায় পরিয়েছে, বাট দেখে দেখে পরিয়েছে, যেটা কিন্তু রিচুয়ালস নেই। আমাদের সাইডে যেমন না দেখে পড়াতে হয়, এখানে কিন্তু দেখিয়ে দেখেই পরিয়ে নিয়েছে। আর আমি একটু এটা টেনে দিয়েছিলাম, তো এরকম মুখটা পুরো ঢাকা হয়ে গেছিলো। তারপর দেখছে মুখ ঢাকা হয়ে গেছে, আবার মুখ খুলে দিয়ে আবার নতুন করে, যেহেতু ফটোগ্রাফাররা ফটো তুলবে, ভিডিও বানাবে, তো সেই সব কারণে। আর এখানে তিনবার তো নিয়ম হয় না, নিয়ম তো একবারই হয়, বাট এই সব ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফারদের জন্য। আর ও এমনিতেও দেখতে খুব সুন্দর, তো ওকে খুব সুন্দর মিষ্টি লাগছিল। পিঙ্ক কালারের একটা বেনারসি পরেছিল, রেড পরেনি, আর খুবই সুন্দর, লুকটাও ভালো লাগছিল। সিঁদুর পরার পর তো সবাইকে আরও সুন্দর লাগে, তো তোকেও খুব সুন্দর লাগছিল। আর বিয়েও মোটামুটি শেষের পথেই, তো সবাই যা ইনস্ট্রাকশন দিচ্ছে সেরকমভাবে হচ্ছে। আর আমরা এই যে পিছনে ফুল টুল নিয়ে একদম রেডি হয়ে আছি, যে ফুল ছড়াবো, দেখতেই পাচ্ছ যে আমিও হাতে ফুল নিয়ে নিচ্ছি পিছন দিক থেকে, টুক করে যে সিঁদুরদান হলেই আমরা ফুল ছড়াবো একদম।
তো তোমাদের ব্লগগুলো অবশ্যই জানিও কেমন লাগছে। আর পিছনে যে সৌরভ ছিল, জিন ছিল, ওর মামার মেয়েরা, মাসির মেয়েরা সব ছিল, এদিকে সঞ্চিতা বসেছিল, আমার মা ছিল, আমার বর ছিল, সবাই ছিল এখানে। আমার বর তো ভিডিওটা বানাচ্ছিল আর আমি পিছনে ছিলাম। তো দেখো তোমাদের ওখানে রিচুয়ালস কীরকম কী আছে জানিও। আমাদের এখানে সব রিচুয়ালস আমি আমার বিয়ে শেয়ার করেইছি, তো আমার মামা বাড়ির ডিটেলসও শেয়ার করে দিচ্ছি এখানে কীরকম কী হয় না হয়। তো অবশ্যই তোমরা তোমাদেরটাও জানিও। আর আমরা দেখছো আমাদের হাতগুলো দেখো, শুধু একদম ফুলটা ওপরে তুলে পুরো রেডি, এই ছড়ানোর জন্য আর কি রেডি হয়ে আছি। তো একদম সব যা ফুল ছিল সব ছড়িয়ে ফেলেছি। তারপরে যে লজ্জা বস্ত্র দিয়ে মুখ ঢাকা দিয়ে দেওয়া হলো, যেটা দিয়ে গাঢ় বন্ধন হয়েছিল আর কি। তো সেটাই পরের দিন বিদায়ের সময় সকালে পড়ে যেতে হয়, আমাদের ওখানেও এটাই আছে। তো আমার মা আশীর্বাদ করছে সকালে, এটা হচ্ছে 21 তারিখ, মানে বিয়ের পরের দিন সকালে যখন কনে বিদায় হচ্ছে, তো সে তখনই আশীর্বাদ পর্ব চলছে। আর আমার বিয়েতেও আমি এক ফোঁটা কাঁদিনি, তোমরা তো ব্লগে দেখেইছো। সেম পূজার বিয়েতেও পূজা একটুকুও কাঁদেনি। কান্নার কিছু নেই সেরকম, চেনা জানা তো বাড়ির এখানেই থাকবে, অসুবিধা নেই। যখন এখন ফোন আছে, ভিডিও কল আছে, এখন আর টেনশনের কী আছে, ইচ্ছা করলে চলে যাবে। তো সেরকম এখন আমাদের তো কিছু মনে হয়নি সেরকম, বাট পরে এখনও মন খারাপ করে বাড়ি গিয়ে যখন চলে আসি, ভালো লাগে না 1-2 দিন থাকলে। তো সেগুলো তো হয়েই থাকে, কী আর করা যাবে। আর পিছনে গালে হাত দিয়ে সঞ্চিতা বসে আছে, পরের সপ্তাহে ওর বিয়ে। তো ভাবছে যে কি করা যায়, এরপরে তো আমার পালা, সেই সবই কিছু ভাবছে হয়তো। তো ওর বিয়ের ব্লগও এরপরে তোমরা দেখতে পাবে। তারপর আমিও আশীর্বাদ করতে চলে গেলাম। তো ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে, প্রদীপ আলো দিয়ে, প্রদীপের বাতি দিয়ে, এসব দিয়ে আশীর্বাদ করছিলাম। আর আমি যে শাড়িটা পরে আছি, এটা রিমাইদির বিয়েতে পিসি দিয়েছিল আমাকে বিয়ে বাড়িতে। তো এর আগের বিয়ে বাড়িতে তোমরা দেখেইছো আমার একটা দিদির বিয়ে ছিল, তো সেই পিসির মেয়ের বিয়েতেই আমাকে দিয়েছিল পিসি। শাড়িটা খুব সুন্দর, আমি ব্লাউজও বানিয়ে নিয়েছিলাম। আর সেরকম ছবি তোলা হয়নি, বাট পরে আবার একবার পরে ভালো করে সেজেগুজে ছবি তুলবো, সেরকম ছবি তোলা হয়নি শাড়িটা পরে। আর বাট শাড়িটা খুব সুন্দর, আমাকেও যেটা দিয়েছিল, পূজাকে যেটা দিয়েছিল, দুটোই খুব সুন্দর। পূজার শাড়িটা পূজা গায়ে হলুদে পরেছিল। তো বাবা মামিমা কাঁদবে, এটা তো স্বাভাবিক, বিয়ের সময় কাঁদবে, তার মেয়ের বিয়ে, সেটা তো স্বাভাবিক। বাট বাকি সেরকম কেউ কিছু বেশি কান্নাকাটি করেনি, পূজাও কান্নাকাটি করেনি, সব ভালোই ভালোই মিটে গেল, বিয়েবাড়ি শেষ হয়ে গেল। তারপর আমরা রেডি হয়েছিলাম আর কি রিসেপশানে যাবো, তো সেই জন্য। আর বিয়ের একদিন পর রিসেপশন ছিল, মানে 20 তারিখে বিয়ে ছিল, 21 তারিখ করে বিদায় টিদায় হলো, 22 তারিখ রিসেপশন ছিল। তো সবাই একদিন রেস্ট পেয়েছে, ভালোই হয়েছে। আর এখানে রকি চলে এসছে, বুঝতে পেরেছে যে পূজা চলে যাবে, তো মানে চোখগুলো ছলছল, পরে কি কান্নাকাটি, 2 দিন কোনো খাওয়া দাওয়া নেই, আমরা নিজের চোখে দেখলাম। 21 তারিখ 22 তারিখ খাওয়া দাওয়া নেই, চুপচাপ বসে আছে মন মোড়া হয়ে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। এটা আমার মামাবাড়ির পুরো ফ্যামিলির পিকচার। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা, বাই বাই।